ময়দানে কেউ কাহারও বোঝা বহন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই আমার তেলাওয়াতকৃত আয়াতগুলিতে বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। আমার আল্লাহ বলেন, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক সত্তা, প্রত্যেক মানুষ দুনিয়ার জীবনে সে যা কামাই করেছে গো, এর জন্য সে নিজেই দায়ী হবে। শুধু তাই না রে মুমিন, আমার আল্লাহ পরিণতির ভিতরে বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, কিন্তু যারা ডান হাতে আমলনামা পাবে, ওই যে বলছিলাম আমার আল্লাহ কিয়ামতের দিন নিজে বিচারক হয়ে প্রত্যেকেরই কৃতকর্মের বদলা অনুযায়ী আমার আল্লাহ বিচার করবে। একজন মানুষকে আমার আল্লাহ ডান হাতে আমলনামা দিয়ে দিবে, যাদেরকে ডান হাতে আমলনামা আল্লাহ দয়া করে দিয়ে দিবে গো, আল্লাহ বলেন ফি জান্নাত, এরা আমি আল্লাহ তৈরি জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ। সেনি আরে আমি যদি জান্নাতের মেহমান হয়ে যেতে পারি গো, আমার তো আর কোনো কিছুর অভাব নেই। একজন মুমিনের প্রকৃত সফলতা কিন্তু দুনিয়াতে নয় গো, প্রকৃত সফলতা হলো জান্নাতে। ডান হাতে আমলনামা পায়া মুমিন যখন জান্নাতে চলে গেল, আরেকজন মানুষ যাদেরকে পিঠের পশ্চাৎ দিক দিয়ে আল্লাহ আমলনামা দিবে, হাতটাকে বাঁকা করে বুকের ভিতরে ঢুকাইয়া পিছন দিক থেকে বের করে যখন আমলনামা দিবে, এরা হবে জাহান্নামী। এই যে দুই জন হয়ে গেল, একদল ডানপন্থী যারা জান্নাতি, আরেকজন হলো বামপন্থী যারা জাহান্নামী। দুই দল, জান্নাতীরা জান্নাতে চলে গেল আর জাহান্নামীরা জাহান্নামে চলে গেল। চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামের মাঝখানে একটা গোপন পর্দা থাকবে। সেই দিন আমার আল্লাহ গোপন পর্দাটা সরায়া দিবেন। যে মুহূর্তে গোপন পর্দা আমার আল্লাহ সরিয়ে দিবে গো, মুমিন জান্নাতের ভিতরে থেকে থেকে জাহান্নামীদেরকে দেখবে, দেখে তাদের সঙ্গে একটা টক শো হবে। এইটাই হলো আমার তাফসীর, আল্লাহ এটাই আমার আয়াতগুলিতে তুলে ধরেছেন। এই জায়গা হলো মূল জায়গা, মূল পয়েন্ট। জান্নাতীরা জান্নাতে আর জাহান্নামীরা জাহান্নামে। জান্নাত জাহান্নামের মাঝখানে গোপন পর্দা ছিল, সেটা আমার আল্লাহ সরিয়ে দিল গো। জান্নাতীরা জান্নাতে থেকে থেকে এবার জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা জান্নাতে থেকে থেকে জাহান্নামীদেরকে সওয়াল করে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। এটা বানোয়াট কোনো গল্প না, নারী না, ডাইরেক্ট কোরআনের আয়াত পড়ে পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। জান্নাতীরা জান্নাতে থেকে জিজ্ঞাসা করবে কাদেরকে? জাহান্নামীদেরকে। মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামীরা, আল্লাহ তোমাদেরকে সাকার নামক জাহান্নামের ভিতরে কেন দিল রে? একটু আমাদেরকে বলো না। কর্তৃপক্ষ আমাকে বলেছে হুজুর নামাজ সম্পর্কে একটু কথা বলবেন, এই জন্য আমি বিষয়টা সিলেক্ট করছি। এবারে একটু খেয়াল করে দেখুন, জান্নাতীরা জান্নাতে থেকে যখন জাহান্নামীদের কথা জিজ্ঞাসা করে, এবার সেই জাহান্নামীরা সাকার নামক জাহান্নামী কেন গেল? জাহান্নামীরা জাহান্নামী থেকে থেকে বলবো, শোনো রে, আল্লাহ জবরদস্তি করে জাহান্নামে দেয় নাই গো, আমরা চারটা কারণে জাহান্নামে আসছি। আরে মুমিন, জীবনে কত ওয়াজ শুনেছেন, আজকে আমার ওয়াজটা একটু শুনে যান। কোনে কি বলবি? তাহিরপুরি নতুন বক্তা কি বয়ান করবে, নামেও তো বেজালান। আমার নাম তাহিরপুরি আর আমরা হুজুরের নাম তাহিরি, দুইটার মধ্যেও আবার সংঘর্ষ আছে। কতক্ষণ না গা এই তাহিরপুরি মানে উনি ফিরেন সাথে লকব লাগায়া তাহিরি, আমি কোনো ফির না। আমার গ্রামের বাড়ি হইল তাহিরপুর সিলেট, এই জন্যে তাহিরপুরি। আরে একটু লক্ষ্য করে দেখুন, জান্নাতীরা জান্নাতি আর জাহান্নামীরা জাহান্নামী। জাহান্নামীরা জবাব দিয়া বলবে গো, আল্লাহ আমাদেরকে জোর করে জাহান্নামে দেয় নাই গো, চারটা কারণে জাহান্নামে আসছি। একটু কোরআন থেকে আপনার জীবনের সাথে একটু মিলান, একটু মিলায় দেখেন। আপনি যে দাবি করছেন না আপনি জান্নাতি, অথচ আমি যখন আয়াত পড়ব দেখবেন জাহান্নামের ভিতরে আমরা দুইটা ট্যাঙ্ক দিয়া রাখছি। কারণ মানুষ যদি জাহান্নামের ভিতরে দুই ট্যাঙ্ক দিয়া
কিয়ামত পর্যন্ত জান্নাতের আশা করে গো। জান্নাতের আশা করা যাবে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। আর সহজ করে বুঝাই, আপনাদের এলাকা থেকে যদি কেউ ঢাকায় যেতে হয়, ওই যে বনপাড়া চৌরাস্তা, এটা না নাটোর বনপাড়া, ঢাকায় যাইতে হলে সেখানে গিয়ে কিন্তু ঢাকার গাড়িতে উঠন লাগবো। কথা বুঝছে না মনে হয়? ঢাকার গাড়িতে জুড়ে উঠেন, একটা না একটা সময় ঢাকা আপনি পৌঁছে যাবেন। রাস্তায় যত যানজট থাকুক না কেন, যত সমস্যা থাকুক না কেন, গন্তব্য যদি ঢাকা হয় গো, এই গাড়ি আপনাকে ঢাকায় নিয়ে যাবে। কিন্তু সাপোজ মনে করেন আপনি বনপাড়া চৌরাস্তা গিয়ে ঢাকায় যাইবেন, উঠছেন ফরিদপুরের গাড়িতে, হ্যাঁ, অথবা কুষ্টিয়ার গাড়িতে, গাড়ি যাইব ঠিক, আপনিও যাইবেন ঠিক, ঢাকা যাবেন না ফরিদপুর যাবেন। কথা কয় না কেন? অবস্থা দৃষ্টি আমাদের জন্য এমন হয়ে গেছে, এখন যদি আমি বলবো না, কিন্তু যদি কই কারা কারা জান্নাতে যাবেন, সব হাত হুজুর আমি যাবো, হুজুর আমি যাবো, মানে জান্নাতে এটা মামুর বাড়ির কলা খাওয়া। হ্যাঁ, সবাই জান্নাতে যাইতে চায়, অথচ জাহান্নামে দুই ঠ্যাং দিয়া জান্নাতের আশা করে। আরো সহজ করে বোঝাই, উদাহরণ দিই, তারপরে সামনের আইতে যাই, আপনারা সহজ করে বুঝবেন। এক বেটা কালা বেটা কেমনি কেমনে জানি ভাগ্যে মিললে গেছে গা, একটা সুন্দরী, মহা সুন্দরী, সুদর্শনী একটা বউ পাইছে। আপনারা কি তো বউ হয়নি নাকি? তা কথা মনে বোঝেন না, লাই জানা একটু লারা দিও, লারা আওয়াজ না দিলে কেমন হইব? দেখবেন এই যা, এই লড়াছড়া করছে, মারাত্মক সমস্যা। মারহাবা কর। আমি কথা বলতে পারতেছি কেন জানেন? আপনাদের বসার কারণে, মানে উপস্থিতি। আলহামদুলিল্লাহ, বসছে কেমনে দেখেন, একেবারে মনোযোগ দিয়া, নীরব, নিস্তব্ধ, পিন পতন নীরবতা। ঠিক কিনা? ঠিক কিনা? এটা কি আমার জন্যে না কোরআনের জন্যে? আর জোরে বলেন, আমরা কি কোরআন চাই কি চাই না? কোরআন ছাড়া কি কোনো সমাধান আছে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান বলেন না সবাই, সমাধান যাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। মারহাবা। কোরআন সারা সমাধানের আর কোনো পথ। ও উদাহরণ স্মরণ আছে? স্মরণ আছে? হ্যাঁ, খেয়াল করেন, সিলেটটা মানুষ না আমরা, কথা এরকমই, কথা বুঝছেন না? উদাহরণ, কালা বেটা ভাগ্যের গুণে কি বউ পাইছে। এখন কারেন্ট আইছে, কিন্তু অনেকের গায়ে কারেন্ট আইছে, এখন হুজুর কারেন্ট আইছে, এটি কইলে কারেন্ট আয়। যাই হোক, এখন কালা বেটার কপালে সুন্দরী বউ মিলছে। বেটা আসলে এরকম কল্পনাও করছে না। আর জরিপ যদি করেন, আল্লাহ কিন্তু সিস্টেম করে রাখছে, অনেক কালো লোকের কপালে আল্লাহ সুন্দরী বউ দেয়। কথা কন না? এখন দেখি না, এখন তো একটু বয়স হয়েছে না। যখন ছোট ছিলাম তখন তো বুঝতাম না, তখন কইতাম কাইলে বেটা তো সুন্দর বউ কেমনে পারে, তখন কইতাম। তো এখন যখন কোরআন হাদিস পড়া একটু মেধা হয়েছে, তখন বুঝি যে না, আল্লাহ তো একদিক দিয়ে জিতাই দন লাগলো। কথা কয় না? আল্লাহ দেয় না? তো এই বেটার কপালে সুন্দরী বউ মিলে গেছে গা।
কিন্তু বউ যখন মিলছে, বউ নিয়ে বিয়ে করে বাপের বাড়িতে আইছে, সবই ঠিক আছে। স্বামী তার স্ত্রী, স্ত্রী তার স্বামী, একজন অপরজনকে খুব বেশি পছন্দ করে, সবই ঠিক। কিন্তু স্ত্রী শ্বশুরের বাড়ি পছন্দ করছে না। আপনারা বলেন এখন কি শান্তি না ঝামেলা? অশান্তি, কথা কয় না। বউ যখন ফিরা যাত্রায় গেছে, এমন ভাবে একটা বাপ দূরে বইছে আর কি, বাপ, আমরা সিলেটি ভাষা বাপ, অভিমান করে বই রইছে, কনা তোমার টিকে আই লাভ ইউ পছন্দ করি, কিন্তু তোমার বাপ মা শ্বশুর শাশুড়ির সাথে আমার চলবে না। এখন কালা বেড়া করে এত সুন্দর বউটা ফাইলাম, ফাইয়া তো এখন আরো জ্বালা বাড়লো, কারণ তার ভিতরে মা বাবার মহব্বত আছে, কিন্তু করবোটা কি? বেশ কিছুদিন চলে গেছে, বউ আর আসে না। তা আমার মতো হুজুরের কাছে গেছে, হুজুররা যদিও একটু ডাইল ভানি খা, কিন্তু বুদ্ধি কম না। আপনারা ব্যাককল মনে করেন না, একটা হলো ব্যাককল আর একটা হলো সরল। আমরা হুজুর হইলো সরল, ব্যাককল না, গোতা দিয়ে দেখুন ব্যাককল না, কিন্তু কথা কয় না। ব্যাককল হওয়ার তো কোনো প্রশ্ন হয় না, ডাইল ভানি খাইয়া লেখাপড়া করে আলেম হইয়া ব্যাককল কেমনি হইতাম। এখন গেছে এক হুজুরের কাছে, হুজুর, আমরা সিলেটি ভাষায় হুজুরে কয় মিয়া সাবজি, দু একটা কথা কই, কি কয়? মিয়া সাবজি, মিয়া সাবজি। হুজুরে কয় মিয়া সাবজি। অবা মিয়া সাবজি আপনি কিতা খাইতা? আপনারা দেখতে বড় মায়া মায়া লাগে, মিষ্টি কোন গু খাইতা, সাদা গু খাইতা না লাল গু খাইতা, কোনটা দিতাম মাতো? কথা বুঝেন না, এগুলো আমরা সিলেটি ভাষা আর কি। মিষ্টি কোন গু খাইতা, সাদা গু খাইতা না লাল গু খাইতা? এক এক জায়গার এক এক ভাষা। আপনি যদি ঢাকায় যান তো গেলে দেখবেন বাপে ডাকে পোলারে হালা, কথা কয় না। এটা ঢাকায় কুর্তি ভাষা, এরা সব কথায় হালা কয়। আমি আগে পুরান ঢাকায় খতিবগিরি করতাম, এখন গাজীপুর শহরে জমা পড়ায়, ঢাকা থেকে এসে জমা পড়ায় যায় আর কি, শুক্রবারে এসে, কিন্তু আবার বাসা কাজলা যাত্রা পড়ি। তো পুরান ঢাকায় আমি যখন খতিব ছিলাম, আমারও কইতো হালা কইতো। আমি যে খতিব সাহেব, অনেক সম্মান, আরে আল্লাহ কত বড় মসজিদ, বেটারা সিরিয়াল ধরে বইতো, কিন্তু আমারও হালা কয়। একদিন দেখি আমি যাইতেছি গা, এমনি আমার এক মুসল্লি আর এক মুসল্লির কইতেছে, কিরে খতিব হালা যাইতেছে গা, খতিব হালা যাইতেছে গা, মানে এটা তাদের ভাষা, সব কথায় হালা। যত বেশি আপনারে পছন্দ করবো, আপনারে বেশি করে হালা কইব। আবে হালাই এত মহব্বত করে হালায় বিনা খায় যাইতেছে গা, একটু ভয়ানকে হালায়, সব কথা হালা কইব। আমরা সিলেট গিয়ে যদি একবার হালা কইতারে ফিডে একটা মারিত পড়তো না, কথা কয় না। এই জন্য বুঝে শুনে যায়, এক এক জায়গার এক এক ভাষা। আপনাদের এলাকায় মাইয়া মানুষরে মাইয়া কয় না, আর সিলেট কয় ফুরি, ছেলেরে কয় ফোয়া, ফোয়া ফুরি বা, তাই না আমার ফোয়া, তাই না আমার ফুরি বা, লাম্বা টান দেখ। এই ভাষাগুলির শিল্পী কে? আল্লাহ, কথা কয় না। এই ভাষাগুলির শিল্পী ওই যে ইসলাম না, 3 জায়গায় ভাষা আহত হয়েছে। নোয়াখালী গেলে দেখবেন এরা খালি টানাটানি করে, ফানি রে কয় হানি, খাওন ডে কয় হাওন, কথা কয় না। ফান ডে কয় হান, ফেফেরা কয় হে হে, পার্থক্য করে কয় হাতক্য। এরা প উচ্চারণ করতারে না। তো এক শিক্ষা অফিসার প্রাইমারি স্কুল ভিজিট করার জন্য গেছে, প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ছোট্ট একটা বাচ্চার সাথে সাক্ষাৎ হয়েছে। বাবা, তোমরা তো সব দিক দিয়ে ভালো, নোয়াখালীর লোকেরা কিন্তু খারাপ না, শিক্ষায় দীক্ষায় সব দিক দিকে এগিয়ে আছে। পাবনার লোকেরাও তো খারাপ না। এই যে কালকের আগের দিন পাবনায় প্রোগ্রাম করে গেলাম, অনেক চমৎকার প্রোগ্রাম করছে, লোকেরা অনেক খুশি। তো এই পাবনায় যে ওয়াজ করলাম, আমি ফেসবুকে যখন লিখছি পাবনা যায় এক লোক কয়েকরা আসল জায়গা থেকে গেছে, কথা বুঝেন নাই। এরা মনে করে যারা পাবনায় আসে নাই সব মনে পাগল, অথচ পাবনা জেলা একটা শিক্ষিত জেলা। পাবনা থেকে অনেক ইসলামী আন্দোলনের কর্মী তৈরি হয়েছে। পাবনা কিন্তু অনেক নামি দামি এলাকা। তো নোয়াখালীও মাশাআল্লাহ অনেক আলেম ওলামা আছে। ছোট্ট ছেলেরা যখন শিক্ষা অফিসার বলতেছে, বাবা তোমরা প উচ্চারণ করতে পারো না কেন, তোমরা পার্থক্যরে হার্থক্য কেন করো, পার্থক্যকে পার্থক্য কইতে পারো না? তখন ছেলেটা জবাব দেখো, স্যার পার্থক্য আর হার্থক্যের মাঝে তো কোনো হার্থক্য নাই। কথাকে কিছু বুঝতেছেন? স্যার পার্থক্যের হার্থক্যের মাঝে তো কোনো হার্থক্য নাই। তুই এক এক জায়গার এক এক ভাষা। কোন কথা জানি কইছিলাম আমরা, সিলেট মিয়া সাহেব কয়, আর আপনারা হুজুর, কথা কয় না। মিয়া সাহেব আর কি হুজুর, এক এক জায়গার এক এক ভাষা। তো সব ভাষা কিন্তু সুন্দর। এগুলা এগুলা কে কে ভাষা শিল্পী কে? আরো জোরে বলেন না, কে?
তো যাই হোক, ওই যে কইছিলাম কাইল্লা বেটা কপালে কি সুন্দরী বউ পাইছেন, বউ কয় তোমারে পছন্দ হয়, তোমার মা বাপ পছন্দ না। এখন গেছে কার কাছে? ওই যে মিয়া সাহেবের কাছে, মানে হুজুরের কাছে গেছে। গে হুজুর কি করতাম, হুজুর একটা বুদ্ধি দেন। হুজুর তো সারাদিনই বুদ্ধি লয়ে বই তাহে কি করব, হুজুর তো বুদ্ধি লাগে বেরো জায়গা ফানা, মসজিদের ভিতরে ঢুকে রাখিয়ে দিয়েছেন আপনারা। বাংলাদেশের লোক চায় সব হুজুর মসজিদে থাক, কেউ যেন সংসদে না যা। কেউ যেন ভালো জায়গাত না যা। রাজনীতির এমন ভাবে পচাইছে। এদিন এক লোক হুজুর আপনারা বেছেন গামাড, বোঝা যায় যে এটা গাঞ্জা খাওয়ান। কথা কয় না, বুঝেন কিচ্ছু? বোঝা যায় যে এটা গাঞ্জা খাওয়ান। এই কাম কোনো ভালো ভালো মানুষ করতে না। মিয়া আসল জায়গায় যদি আপনি কোরআন না পৌঁছান, এই ওয়াজ করে চিল্লাইয়া এই জমিনে কতদিন আপনি কোরআন প্রতিষ্ঠা করবেন? আসল জায়গায় কিছু ভালো মানুষ দেন। রাগ করবেন না, আমি কোনো রাজনীতি ওয়াজ করার জন্য আসি নাই। আপনারা আমাকে টাকা দিয়ে হাদিয়া দিয়ে আনছেন, এমনি আনেন নেই। আমি ওগুলি বলবো না, তবে কোরআনের হক কথাগুলি বলতে হবে। এগুলি আমার ইমানি দায়িত্ব, না বললে আমি আল্লাহর কাছে ধরা খামো। আপনি যদি মহান সংসদের মতো জায়গায় হাঁটটা যায়, বুকটা ঘাটটা যায়, কথা কল না কেন? এই জায়গায় ঢুকাই দিছে, হাঁটটা যা হাঁটটা যা। হ্যাঁ, এগুলি মানুষে বুঝে না, মানুষে বুঝে না। ওই মহান সংসদ যেখানে 1 মিনিট কথা বলতে হলে জনগণের হাজার হাজার ট্যাক্সের টাকা দিয়া 1 মিনিট কথা বলে পার্লামেন্টে, এখানে আপনাকে হাইটটা যায় ফাইটটা যায় জন্য কেউ পাঠায় নাই মিয়া। ওইখানে গিয়া জনগণের কল্যাণে, বাংলার মানুষের কল্যাণে কথা বলার দরকার। কথা বলেন না কেন? এদেশের মানুষ কিভাবে প্রত্যেকেই তার অধিকার ফিরে পায়, অধিকার ফিরে পাওয়ার কথা বলা দরকার, ঠিক কিনা বলা মুসলমান? আসল জায়গায় ঢুকাই দিছে হাইটটা যা। আর আমরা ওয়াজ ও বয়া সারাদিন টানাটানি করে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। কিয়ামত পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা হইতো না। 2-4টা ভালো মানুষ ধরেন, ধরে ওইখানে পাঠান। আমরা হুজুর আরে হুজুর, হ্যাঁ হুজুর, হ্যাঁ হ্যাঁ কি তাকস এই সুরা, হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ মানে বোঝায় সুরায় যে হুজুর চুরি ডাকাতি সন্ত্রাসী আর টেন্ডারবাজি বেঈমানি যা আছে সব আমরা এখানে গিয়ে করবো, আর আপনারা এখানে বয়ে বয়ে খালি তসবিহ দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানুষ এখন বুঝে গেছে গা, দরকার নেই। আমার ভাইরা, আমার নবী যেভাবে তিনি ইমাম ছিলেন, খাতিব ছিলেন, ঠিক তদ্রূপভাবে তিনি রাষ্ট্রও পরিচালনা করেছেন। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলো। এইগুলা বললে অনেকে বলে রাজনীতি। কিসের রাজনীতি? আপনি কিসের মুসলমান? আপনি দাবি করছেন ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। আল্লাহ কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, মুমিনরা ইসলামে পূর্ণাঙ্গভাবে দাখিল করো, প্রবেশ করো। কিছু মানবা আর কিছু মানবা না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু বিষয়ের প্রতি ঈমান আল্লাহ আর কিছু বিষয় অস্বীকার করলা। আল্লাহ বলেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আসাদ্দিল আযাব। দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে লাঞ্ছনা দিব, বিচ্যুতি কর্ম, আর কিয়ামতের দিন তো আল্লাহর আযাব তোমার জন্য অপেক্ষা করতেছে। অতএব ভাই, এটাকে অন্যভাবে নিবেন না। ভালো মানুষ, আমি বলি না অমুক দল তমুক দল, আপনি যাকে ভালো মনে করবেন যেই লোকটা গেলে রাষ্ট্র এবং সমাজের লাভ হবে, অপকার হবে, ওই মানুষগুলিকে ধরে ধরে আসল জায়গায় পাঠান। ওয়াজ লাগবে না, এমনিতেই দেশে শান্তি চলে আসবে। ঠিক কিনা বলো মুসলমান? খারাপ কইছি? যুক্তির বাহিরে কইছি? আসল জায়গায় ভালো মানুষ পাঠান লাগবে। আপনার দৃষ্টিতে যদি আমি ভালো মানুষ, আমারে দেন, এই ভাই ভালো মানুষ, এই ভাইলে দেন। কথা কন? আমরা স্লোগান দিয়ে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো না, আসল জায়গায় জ্বালা। কথা কন না কেন? ঠিক কিনা? এমনি চলবো। কয়দিন নামাজের ওয়াজ করে মানুষে নামাজের প্রতি আহ্বান করে নামাজের দিকে আনবেন। যদি আসল জায়গা থেকে পার্লামেন্টে এই আইন পাস হয়ে যায়, মুসলিম হয়ে ঘরে বসে থাকতে পারবা না, আজান হয়ে গেলে নামাজে যেতে হবে, কার সাধ্য আছে ঘরে বসে থাকা? কথা কন না কেন? ঠিক কিনা? এই লড়াছড়া করেন না, ওয়াজ এখনো রয়েছে, স্টকে মাল আছে, আর কি 20 মিনিট চলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেয়াল করেন কোন জায়গায় ছিলাম। ওই যে কাল্লা বেড়া, কথা কনা কোন বেড়া? আমি কিন্তু ওয়াজ বুঝি, ভুলে যাই না, আপনারা পাবেন না। কাল্লা বেড়া গেছে কার কাছে? গিয়া কো হুজুর, গিয়া কো হুজুর, ও কিতা হইছে? হুজুর সব দিক দিয়ে তো শান্তি,
কিন্তু বউ বিয়া করে তো জ্বালা আরো বাড়ছে। আমার মতো বেড়া তো এত সুন্দরী বউ পাওয়ার কথা না, পাইছি ঠিক, বউ আইলো ঠিক। ফিরা যাত্রা বুঝেননি? বিয়ে হইলে পরে 3 দিনের লেগে 3 দিন পরে আবার যা, আমরা সিলটি ভাষা কই ফিরা যাত্রা গিয়া তো এখন বউ তো মুখ ফোলায় বলিছে, অভিমান করছে। কি সে আইতো না, আমারই পছন্দ হয়, আমার মা বাপরে পছন্দ না, তো কেমনে আনতাম? হুজুর আবার সালা কাসিম ডাইল খাইছে, তো ডাইল খাইয়া আলেম হইছে না। হুজুর কয় সমস্যা নেই, যাওয়া একটা প্রাইভেট কার লয়ে যাইও। প্রাইভেট কার লয়ে গিয়া শ্বশুর বাড়ি গিয়া বউর সাথে তুমি কথাবার্তা, বউ তো তোমার পছন্দ করে, আসল জায়গা তো ঠিক আছে, সমস্যা নেই, কথাবার্তা কইয়া এক পর্যায়ে দুইজন একান্ত ভাবে হাঁটা চলাফেরা করে গাড়ির সামনে যখন আইবা, টান দিয়া তোমার বউরে প্রাইভেট কারে উড়াইলেও, উড়ে দরজা লাগাই দিও, লাগাই দিয়া তুমি গাড়ি তুলবা। তোমার বউ গাড়ি তুলতে কইব আমি আমার শ্বশুর বাড়ি যাইতাম না, আর তুমি কইবা তুমি না গেলেও গাড়ি যাইতাছে। কথা বুঝছেন না মনে? গাড়িতে বড় উঠাইবা, বউ মিছিল দিব আর কইবা আমি আমার শ্বশুর বাড়িতে যাবো না, তুমি কইবা তোমার যাওয়ান লাগতো না, গাড়ি যাওয়াত। ঠিক আপনি আমি কেউ জাহান্নামে যাইতে চাই না রে মুমিন, অথচ আমরা 2টা পা জাহান্নামের ভিতরে দিয়েছি, কিয়ামত পর্যন্ত জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। আসুন জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করে, বলে জাহান্নামীরা বলো না তোমাদেরকে আল্লাহ কেন জাহান্নামে দিয়েছে? জাহান্নামীরা বলে আল্লাহ জোরদস্তি করে জাহান্নামে দেয় নাই গো, 4টা কারণে জাহান্নামে দিয়েছে। এর প্রথম কারণ একটু খেয়াল করেন, এই কারণ আমার আপনার ভিতরে আছে কিনা, যদি তাকে কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনবো আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। আরে ওই জাহান্নামীরা বলে 4 কারণে জাহান্নামে আসি। এর প্রথম কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলে 4 কারণে জাহান্নাম। প্রথম কারণ হলো কালুর ফাইল হলো জাহান্নামীরা, লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। এই তো ওয়াজ আসল জায়গা তাইছে গো, হ্যাঁ কথা কয় না, আইসিনি আসল জায়গা ওয়াজ শুনতে তা। হ্যাঁ আমি করতে দে, বক্তাও জাহান্নামো সুতাও জাহান্নামো, কোনো লাভ হইতো না, এটা খালি সুর শুনবেন। জাহান্নামীরা বলে 4 কারণে জাহান্নামের ভিতরে আসে। এর প্রথম কারণ হলো দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, এর অর্থ হলো আমরা নামাজি ছিলাম না, সালাত আদায় করতাম না, নামাজ কি ফাঁকি দিতাম। আপনাদের এলাকায় মুসল্লি কারে বলে? যে বছরে 2 দিন নামাজ পড়ে তার নাম মুসল্লি। তো ওয়াজ তো আপনারাই জানেন, তা আমার ওয়াজ করে লাভ কি? তা জাহান্নামীরা 4 কারণে ডাইরেক্ট কোরআনের আয়াতের সাথে মিলাই কইতাছি, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। এখন আপনি মিলান মুসল্লির সংজ্ঞা কারে কর? বছরে যে 2 দিন নামাজ পড়ে তার নাম মুসল্লি। সপ্তাহের শুক্র আলী যে খালি শুক্রবারে মসজিদে যা, হাই হাই যায়ও সবার ফিসে, আয় সবার আগে, কথা কয় না। কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন তুমি এমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন তুমি এমন মুসলমান। ঠিক না? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক না? হ্যাঁ, রমজানে রোজা নাই, পয়সা কোটি কোটি টাকার মালিক, যাকাত দেয় না, এমন মুসলমান আছে কিনা? নাই। এরা কি আসলে মুসলমান না নামদারি? তাহলে মুসল্লি কাকে বলে? বছরে যে 2 ঈদের নামাজ পড়ে তাকে মুসল্লি বলে না, সপ্তাহে যে 1 দিন নামাজ পড়ে তাকে মুসল্লি বলে না। মুসল্লি বলা হয় যে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ
মসজিদে গিয়ে সালাত যে জামাতের সাথে আদায় করে তার নাম কি? মুসল্লি। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আজকে নামাজের ব্যাপারে আমরা বড়ই উদাসীন। সব কিছু আমাদের ঠিক আছে, মাগার নামাজ ঠিক নেই। ঠিক কিনা জুড়ে আওয়াজ করে বলেন, কি ঠিক নেই? নামাজ। আমি যদি একামতে দিন প্রতিষ্ঠা করতে চাই, আগে নামাজ আমাকে ঠিক করতে হবে। সম্মানিত ভাইরা, নামাজ এত গুরুত্বপূর্ণ বিষয়। নবীজি যখন পৃথিবী থেকে চলে যাবেন, আহারে লড়াচড়া করেন না, 12টার ভিতরে শেষ করতেছি। আমি জানি বাঙালি যত ভালো ওয়াজ হোক বেশি সময় শুনতে চায় না, তবে আপনারা যে এতটুকুন শুনছেন এটাই তো আল্লাহর শুকরিয়া। এই শুকরিয়া কেমনে আদায় করব? আমার নবীজি ইন্তেকালের টাইমে আমার নবীজি চাইলে অনেক কিছু বলতে পারতেন। হাদিসে আসছে আমার রাসূলের জবান থেকে 2টি কথা বের হয়েছে। আল্লাহু আকবার বলতে ইচ্ছা করে না? আমার নবীজি ইন্তেকালের টাইমে নবীজির গায়ে প্রচন্ড ঝড়। আমার নবীজি দাঁড়াতে পারেন না। 1 সপ্তাহ হয়ে গেল। আমার নবীজি মসজিদে নববীতে গিয়ে ইমামতির আসনে তিনি দাঁড়াতে পারেন না। নবীজি এত দুর্বল। আমার নবীদের জন্য সাহাবীরা সময়ের পরে সময় অপেক্ষার প্রহর গুনে নামাজের ওয়াক্ত আসে যায়। সাহাবীরা অপেক্ষা করে গো আমার নবী কখন মসজিদে নববীতে আসবে, কিন্তু সাহাবীদের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। নামাজের টাইম আসি কিন্তু নবী মসজিদে যাওয়ার মতো আর কোনো সুযোগ নেই। আমার নবীজি সেই সময়ে আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আমার নবী ঘোষণা করে দিলেন, আয়েশা জানায়া দাও, সাহাবীদের সামনে জানায়া দাও, আমি যেহেতু অনুপস্থিত, আমি যেহেতু অসুস্থ, আমার অনুপস্থিতিতে কিন্তু নামাজ চলবে, সালাত চলবে। ওয়াক্ত নামাজ মিস হতে পারে না। সাহাবীদেরকে মন ভাঙতে বলো না। হ্যাঁ, কে ইমামতি করবে? আমার অনুপস্থিতিতে তোমার আব্বা জান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতি করবে। নবীজি ঘোষণা করে দিলেন। আবু বকর নামাজে গিয়ে দাঁড়াইছে। সাহাবীরা কান্না জড়িত কণ্ঠে নামাজ পড়ে, কারণ আর কখন জানি নবীকে দেখব। সাহাবীদের ভিতরে মারাত্মক পর্যায়ে কষ্ট। এতদিন আমার নবীজি ইমামতি করতেন, নবীর পিছনে আমরা নামাজ পড়তাম। এটা সাধারণ কোনো ইমাম না। আমার নবীকে আল্লাহ এত সম্মান এত ইজ্জত দিয়েছে। তিনি শুধু নবী তা না, তিনি নবিকুল সম্রাট, সকল নবীদের নবী, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। আল্লাহর পরে যার মর্যাদা, আল্লাহর পরে যার পাওয়ার, এমন নবীর পিছনে নামাজ পড়াটা তো সৌভাগ্যের ব্যাপার। ইমামটাও তো সাধারণ ইমাম না। সাহাবীরা নবীজির পিছনে মুসল্লি যারা, এরাও তো পৃথিবীর শ্রেষ্ঠ মুসল্লি। হযরত আবু বকর ইমামতি করে। নবীজি বলেন, শুধুমাত্র তোমার জানালাটা খুলে দাও। আমার নবী তাকায় দেখি আবু বকর ইমামতি করে, সাহাবীরা তার পিছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করি আর ডাক দিয়ে কয়, সারে এই নামাজের জন্যে, নামাজ প্রতিষ্ঠান আন্দোলনের জন্য আমি নবীকে কত কষ্ট করতে হয়েছে। আয়েশা শোনা, একদিন এই মক্কার মানুষের কাছে আমি কত বেইজ্জতি হয়েছি। আমি কালিমার দাওয়াত নিয়ে গেলে, সালাত প্রতিষ্ঠার দাওয়াত নিয়ে গেলে মক্কার মানুষগুলি আমাকে দৌড়ায় দিত। না শুধু তা না, মক্কার মানুষগুলি আমার নবীকে পাগল বলতো, মাজনুন বলতো, সাহের বলতো, জাদুগিরি বলতো। এত কষ্ট আমার নবীজি পাইতেন। মাঝে মধ্যেই আমার নবীজি কাবা শরীফের দেওয়ালে হেলান দিয়া নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করতেন আর আল্লাহকে ডেকে বলতেন, আব্রু গোটা মক্কার দায়িত্ব, এমনকি সারা পৃথিবীর দায়িত্ব আপনি আমাকে দিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন। আমার নবীজি কাবা শরীফের দেওয়ালে হেলান দিয়া নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেন আর ডেকে বলতেন, আল্লাহ গো প্রভু, গোটা বিশ্ববাসীর জন্য আপনি আমাকে নাজির বানাইছেন, বাসির বানাইছেন। আমি জাহান্নামের বই দেখাবো, আমি জান্নাতের সুসংবাদ দিব। আমি যখন এই দাওয়াতটা নিয়ে যাই,
দেখা যায় মক্কার মানুষগুলি শুধু আমাকে কষ্ট দেয় তা না গো, আমার আপন চাচা চাচি আবুল আহাব পর্যন্ত আমার বিরোধিতা করে। আমার না মানে আমি পৃথিবীতে এসে বাবার চোখটা দেখতে পারলাম না, মাকেও 6 বছর বয়সে হারাইলাম, দাদা আব্দুল মুত্তালিবকেও হারাইলাম, কিন্তু আমার আপন মানুষ আমার চাচা যে আমার বিরুদ্ধে চলে যায়। আল্লাহ গো, দূরের মানুষগুলি বিরোধিতা করলে আমি কষ্ট পাই না, না দূরের মানুষগুলি যদি আমার বিরোধিতা করে আমি আমার মনকে বোঝ দিতে পারি, কিন্তু কাছের মানুষগুলি কেমনি বিরোধিতা করে। আল্লাহ ডাক দেয়া কয়, নবী গো নবী আর কান্না করবেন না, চোখের পানি মুছে ফেলুন, আমি এই দিন রাখবো না, আমি পরিবর্তন করে দিব। দেখা গেল মক্কার মানুষগুলি আমার নবীকে কত কষ্ট দিল। নবীজি তায়েফে চলে গেলেন, তায়েফ ছিল আমার নবীর নানার দেশ। আমার নবীজি তায়েফে মনে মনে ভাবছিলেন নানার দেশে গেলে মনে হয় নাতি হিসাবে একটু আদর আপ্যায়ন পাবো, কিন্তু না, তায়েফবাসী মক্কার চাইতে আরো ভীষণ খারাপ হয়ে গেল। আমার নবীর সঙ্গে এমন আচরণ করল গো, তায়েফের বেঈমান কাফেররা ছোট ছোট বাচ্চাগুলি আমার নবীর পিছনে লাগা দিল। একেবারে ছোট ছোট বাচ্চাগুলি আমার নবীর পিছনে এসে যখন ছোট ছোট বিষাক্ত পাথরের কণা দ্বারা নবীজির দেহ মুবারকে আঘাত করতে শুরু করছে, আঘাতের কারণে আমার নবীজির দেহ মুবারক থেকে রক্ত বের হতে শুরু হয়ে গেল। আমার নবীজির সফর সঙ্গী হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তাকায় দেখি রহমাতুল লিল আলামিন রহমতের নবী জমিনে রক্ত পড়তে দেন না, বারবার কাপড় দিয়ে নবীজি রক্ত মুছে ফেলেন। ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি বারবার রক্ত মুছতেছেন? নবী ডাক দেয়া কয়, যায়েদ রে, রক্ত যদি জমিনে পড়ে যায় আল্লাহ না করুক আমার আল্লাহ বরদাস্ত করবে না গো, আমার আল্লাহ উম্মতের প্রতি গজব নাজিল করবে। আল্লাহর কুদরতি রহমতি জড়িয়ে জুস মেরে দিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরিল আমার বন্ধুর কাছে যাও, গিয়ে বলো না বন্ধু যদি অর্ডার করে তায়েফের 2 দিক থেকে 2টা পাহাড় আমি চাপিয়ে দিয়ে তায়েফবাসীকে রাখবো না, তায়েফবাসীকে রাখবো না, পুরা দেশটাকে পুরা তায়েফটাকে ধ্বংস করে দিব। নবীজির সঙ্গে আমার নবীর সঙ্গে সঙ্গে তিনি সিজদায় পড়ে আমার নবীজি কান্না শুরু করে দিলেন, আল্লাহ গো, এই উম্মতকে যদি তুমি ধ্বংস করে দাও আমি কার কাছে যাব গো কালেমার দাওয়াত নিয়ে? আমার নবী সেই দিন ইন্তেকালের আগে নবীজির অনুপস্থিতিতে হযরত আবু বকর যখন ইমামতি করে গো, নবীজি চোখ দিয়ে টপ 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 করে পানি ফেলে। আম্মা জান ডাক দিয়া কয়, ও নবী কেন আপনি চোখের পানি ফেলতেছেন? রাসূল ডাক দিয়া বলেন, আয়েশা রে, আজকের কান্না আমার দুঃখের কান্না না, আজকের কান্না হলো আমার সুখের কান্না। আল্লাহু আকবার কি বলা যাবে? আরো জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, ও আয়েশা, আজকের কান্না আমার দুঃখের কান্না না, আজকের কান্না হলো আমার সুখের কান্না। নবীজি ডাক দিয়া বলেন, আয়েশা, আয়েশা, একদিনই নামাজের জন্য বেশি আমাকে মারলো, মক্কাবাসী কি কম মারছে? কিন্তু আমার বিশ্বাস হয়ে গেছে রে, দুনিয়া থেকে চলে গেলেও আমার সাহাবীরা নামাজ আদায় করবে না। আমি 2টাই চাইছিলাম, নামাজ যেন সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে নামাজ যেন সালাত যেন প্রতিষ্ঠিত হয়ে যায় মুমিন রে। এই জন্যে আমার নবীজি যখন ইন্তেকাল করবেন হাদিসে আসে আমার নবীজি শুধুমাত্র 2টা কথা বলেছেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার নবী বলেছেন, আমার উম্মতরে সাবধান, সালাত সালাত সালাত, অর্থাৎ নামাজ মিস দিও না রে উম্মত, নামাজ মিস দিও না। আর তোমাদের অধীনস্থ দাস-দাসী যারা আছে তাদের সঙ্গে তোমরা খারাপ আচরণ করো না। আমার নবীজির এটাই ছিল শেষ কথা। নবী শেষ কথাটাই বলেছিলেন, নামাজ নামাজ নামাজ। আরে ওই নামাজের এত দাম, এই যে মেরাজের মাস গেল
এই যে রজব চলে গেল, শাবান আসলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের যত বিধান, অন্যান্য ফরজ বিধান, হজ বলেন, যাকাত বলেন, আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন। কিন্তু সালাত এত দামি, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে দাওয়াত করে নিয়ে আমার আল্লাহ বন্ধুকে সালাত দিয়েছে, নামাজ দিয়েছে। নবী চিন্তা করে, আমি আমার আল্লাহর সাক্ষাৎ লাভ করলাম গো, আমার উম্মত কেমনে লাভ করবে? আল্লাহ ডেকে বলে, না গো নবী, শুধুমাত্র আপনাকে আমি আল্লাহ সম্মানিত করেছি তা না, পৃথিবীতে যত নবীর উম্মত আছে সমস্ত উম্মতের ভিতরে আপনার উম্মতকেও আমি সম্মানিত করব। এত সম্মান আমার নবী এবং তার উম্মতকে আল্লাহ দিয়েছি। আমার নবীকে আল্লাহ যত জিনিস দ্বারা সম্মানিত করেছে, মর্যাদা বুলন্দ করেছে, এর ভিতরে একটা হলো হাদিস শরীফের ভিতরে আছে, জুইলাত লিহাল আরদু মাসজিদান ওয়া তুহুরা। আমার নবী বলেন, গোটা পৃথিবীকে আমার আল্লাহ আমার উম্মতের জন্য জায়নামাজ বানায় দিছে। হাই হাই, সুবহানাল্লাহর আওয়াজে লাগে, মহিলারা সামনে গিয়ে সুবহানাল্লাহ কইবে, জোরে কন্যা সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে, শেষ করে দিতেছি। এই খালে কন্যা, আমি সাড়ে দশ করবো, এটা কিতা করে দিই, কিতা হয় এগুলা? আমি কি মানুষ না? আপনারা দয়াময় হওয়া না? কয়েকটা 2 ঘন্টা ওই হাঁটছে, কয়েকটা পর্যন্ত। কথা কয় না, কষ্ট হচ্ছে আর একটু সময় নাকি? হ্যাঁ, আরো তাবারুক আছে। ইন্না লিল্লাহ, তাবারুক নাই। বিশ্বাস করেন, আমি তো ভাবছি তাবারুক লাগে বুড়িছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, তাবারুক নাই। সামনে নির্বাচন, তো কোন মাহফিলে গেলে এখন বেশি লোক পাওয়া যায় খুব, তবে আজকে ভালো লোক হয়েছে আলহামদুলিল্লাহ। কোন আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। নির্বাচনের কারণে সব জায়গায় কিন্তু মানুষ কম হচ্ছে, কিন্তু তুলনামূলক এখানে খারাপ হয়নি। মারহাবা কর। আরে একটু খেয়াল করে দেখুন, যে কথা বলছিলাম, আমার নবীজি নামাজের ব্যাপারে এত গুরুত্ব দিয়েছেন। ইন্তেকালের টাইমে নবীজি নামাজ বলেছেন, নামাজের কথা বলছেন। কিন্তু দুঃখজনক হলে সত্য, আজকে আমরা মুসলিম দাবি করি, নামাজের খবর নাই। ঠিক কিনা? ঠিক কিনা? কয়জনে নামাজ পড়ে? হ্যাঁ, নামাজের ওয়াজ করবেন। কত যুবক আছে, জিজ্ঞেস করলে, যুবক নামাজটা পড়ো না আব্বা? যুবক কো, হুজুর টাইম হইছে তো। কিতা হইছে না? কয় এখন তো এনজয় করার টাইম। নাউজুবিল্লাহ কয়, কি কয়? কয় এখন এনজয় করার টাইম। আল্লাহ কি তোমারে এনজয় করবার লাগে দুনিয়াত পাঠাইছে? মইরা দেখো, ট্যাঙ্গের জ্বালাওলা ছড়াই লাগবে ফেরেশতারা। যুবক, এই কেউ নড়াচড়া করবেন না। আপনারা যতই কোন চলুক, আমি সালামুন, আমি জানি, তবে কেউ নড়াচড়া করবেন না। নড়াচড়া করে যদি বাড়ি যাইবেন, আল্লাহ না করুক যদি রাস্তায় আজরাইলের সাথে সাক্ষাৎ হয়, আমি তো গ্যারান্টি দিতে পারছি না, আমারও তো সাক্ষাৎ হইতে পারে। কথা কন না কেন? তাহলে মাহফিলে আসছেন, কথাগুলি শেষ পর্যন্ত আর 2-4 মিনিট বলবো, মনোযোগ দিয়ে কথাগুলি শুনে তারপরে বাড়িতে যান। মারহাবা কর, আরো জোরে কন মারহাবা। যুবককে নামাজের কথা বললে যুবক বলে, হুজুর এমনকি নামাজ পড়ার টাইম, এখন এনজয় করার টাইম। এনজয় কি যুক্তি দেখো? খাও দাও, ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। আমি কই, যুবক তুই সাথে এই বাক্যটা লাগা, আগামীকাল বাঁচবা কিনা সেই কথাটাও চিন্তা করো। কারণ পৃথিবীর সব কিছুর গ্যারেন্টি ওয়ারেন্টি আছে, হায়াতের কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি নেই। এজন্য নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কত দামি সাহাবী ছিলেন, আল্লাহু আকবার। যার নাম শুনলে বাতিলের গায়ে কম্পন সৃষ্টি হইত। আজও পর্যন্ত ওমরের নাম শুনলে বেঈমানদের গায়ে কম্পন সৃষ্টি হয়। তিনি নামাজের ব্যাপারে এত গুরুত্ব দিতেন। হযরত ওমর ইবনুল খাত্তাবও কিন্তু স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন নাই, তিনিও কিন্তু শহীদ হয়েছিলেন। তাও একজন মাজুসি, আবু লুকলু আল মাজুসি, অগ্নি পূজক, সে হযরত ওমরকে শহীদ করেছিল। নামাজের মধ্যে খঞ্জর দ্বারা 2 দিক থেকে ধারালো
অস্ত্র খঞ্জর দ্বারা হযরত ওমরকে আঘাত করেছিল। আঘাত করার কারণে একদিক থেকে ঢুকে আরেক দিকে বের হয়েছে, নারী বুড়িগুলি পর্যন্ত হযরত ওমরের বের হয়ে গেছে, কিন্তু তিনি নামাজ ছাড়েন নাই। নামাজের ইমামতি ছিলেন হযরত ওমর। তিনি আরেকজনকে পিছন দিক থেকে টেনে সামনে দিয়ে বললেন, আগে নামাজ শেষ করো, নামাজ শেষ করো। তাকে চিকিৎসা করা হচ্ছে। হযরত ওমর তখন জিজ্ঞেস করছেন, আমার ইমামতিতে যে নামাজ চলতেছিল এটা কি শেষ পর্যন্ত নামাজটা কি আদায় হয়েছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান, এই ছিলেন ওমর। আর আজকে মুসলিম বলে দাবি করে নামাজ পড়ে না, নামাজ পড়ে না, সালাতের ব্যাপারে উদাসীন। নবীজির একজন সাহাবী, শেষ বলে আমি শেষ করে দিচ্ছি, আবার নবীজি তিনি তো এমন নেতা ছিলেন, কর্মীদের ব্যাপারে খোঁজ খবর রাখতেন। নেতা তো এমন হওয়া দরকার, নেতা নিজে নামাজ পড়বে, কর্মীদেরকে নামাজ পড়ার কথা বলবে। পীর যদি নিজে বাবা খায়, পীরের মুরিদ দাদা খাইব, কথা কয় না। আছে না বাংলাদেশে পীর? পীরের অভাব নাই। এদেশের ল্যাংটা পীরেরও মুরিদ আছে। সেদিন এক লোক বলল, হুজুর এটা বাংলাদেশ না, এটা বাংলাদেশ হয়ে গেছে, একেবারে ল্যাংটা। এই যে আমাদের সিলেটের অসুবিধা হচ্ছে, ও জি দোয়া করবো ইনশাল্লাহ। আমি 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 ঠিকঠাক মতো আমি আপনাদের শ্রোতাদের প্রতি একটা মানে কনফিডেন্স আছে, এই জন্য আমি কথা বলছি। আমাকে রেখে যাবেন না তো? শেষ করে দিচ্ছে বাবা। কারো যদি মানে কি থাকে, অনেক আছে বয়স্ক লোক, ডায়াবেটিক্স আছে না, ওনাদেরকে ভিন্ন কথা। আমি শেষ করে দিচ্ছি, একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। তবে আমাকে রেখে কেউ যাবেন না, একসাথে মোনাজাত দিয়ে যাবো ইনশাআল্লাহ। যুবকেরা অনেক কষ্ট করে আয়োজন করেছে। আমি জানি ওরা আমাকে নিয়ে খুব টেনশনে ছিল যে এই তাহিরপুরি আবার কোনটা। ইউটিউবের যুগ, সোশ্যাল মিডিয়ার কল্যাণে সারা দেশে আমরা দৌড়াই। শতকরা 95% মাহফিল এখন ইন্টারনেট থেকে দাওয়াত দেয়। এমন জায়গায় যাই যে আমি নিজেই চিনি না, কথা বুঝেন না। আপনারা আমার নাম দিয়ে ইউটিউবে চার্জ দিবেন, মুফতি দেলাওয়ার হোসেন তাহিরপুরি লিখে, হাজার হাজার বয়ান আসবে। তাহলে তো আমাকে চিনবেন নাকি? হ্যাঁ, মুফতি দেলাওয়ার হোসেন তাহিরপুরি লিখে ইউটিউবে চার্জ দিবেন, দেখবেন আমার বয়ান চলে আসবে। আর এখন আমল নামা কার কি মোটামুটি খুব সহজে বের করা সহজ। আগে আমরা ওয়াজ করলে কঠিন হইতো যে আল্লাহ কিয়ামতের দিন আমল নামা কেমনে মানুষকে দেখাবেন, এটা সহজ হয়ে গেছে। 20 বছর আগে কোথায় আপনি ওয়াজ করছেন, এটা রেকর্ড হয়ে ইউটিউবে চলে আসছে। সম্মানিত ভাইরা, নবীজির একজন সাহাবী এমন ছিলেন যে তিনি নামাজে আসতেন। দেখেন নেতা কাকে বলে। আরে ওই যে কইছিলাম, বাংলাদেশ এমন দেশ যে পীর ল্যাংটা হেরো মুরিদের অভাব নেই। সেদিন দেখলাম আমাদের সিলেটের হবিগঞ্জ জেলার মাধবপুর থানার এক পীর সাহেব, মিস্টার গেদু শাহ, ইউটিউবে চার্জ দিবেন, ফেসবুকে গেদু শাহ এখন লেখেন না। আপনাদের আমার কথা যদি অবিশ্বাস হয় লেখে ফেলেন, এটা তো আর এখনকার যুগ তো খুব তথ্য প্রযুক্তির যুগ, উন্নত যুগে আমরা বসবাস করি। গেদু শাহ একদম ল্যাংটা, দেহে কোনো কাপড় নাই, নারী পুরুষ তার চতুর্দিকে ঘেরা। এক লোক তাকে চা খাওয়াচ্ছে, চা খাওয়া ভালো কথা, খাওয়া জনমের খাওয়া নিয়ে খাওয়া, চা খাওয়াইতেছে, পিরিচ দিয়ে চা খাওয়ায়। আর ভিডিওতে বলতেছে গেদু শাহ আমার দিকে লক্ষ্য করছে, আমার চাটা খাইছে। কেমন পীরের কেমন মুরিদ, কথা কয় না, কথা কন না। কুমিল্লায় দেখলাম এক পীর সাহেবের এত বড় ভক্ত, চরম ভক্ত যাকে বলে, পাপারে বাবা। পীর সাহেবের শরীরের গামটা পর্যন্ত তারা জমিনে পড়তে দিচ্ছে না, গামঠানে বোতলের ভিতরে পড়ছে। ওই গাম কিছু মানুষ নিচ্ছে যাদের সন্তান হয় না, মেয়ে স্ত্রীকে বলছে ওই গাম দিয়া গোসল করো না, পীর বাবার গাম। এটা গাম না তো, এটা গাম মুবারক। কিছু লোক তো আমাদের সিলেটের শাহজালাল বাবার দরবারে যায়, আমি সেখানে লেখাপড়া করছি, নিজের চোখে দেখেছি। শাহজালালের কাছে গিয়ে সন্তান চায়, অথচ এই শোনেন এগুলা এমন না যে ইতিহাস পড়ে। যেখানে শাহজালাল এমন সিলেটের যে নদী দিয়ে পার হয়েছেন, এটার নাম হলো সুরমা নদী। সুরমা নদী পার হওয়ার পরে একটা ঘাট আছে, এটার নাম হলো শেখ ঘাট। ওই ঘাটের যে মসজিদ, এই মসজিদে আমি 6 বছর তারাবির নামাজ পড়াইছি। যে গাড়িতে হযরত শাহজালাল এমনই সিলেট পার হয়ে আসছিলেন জায় নামাজের উপরে ভর করে। তো শাহজালাল ইয়ামানি মুজাররাদ বলা হয়। মুজাররাদ মানে কি? এক, যার কোনো স্ত্রী পুত্র সন্তান নাই। আর কিরকম গাধার ঘরের গাধা হইলে পরে শাহজালাল বাবার দরবারে গিয়া গান গায়, একটা ছেলে তেরে বাবা,
একটা ছেলে দে রে বাবা, একটা ছেলে দে, কামাই খাবার আশা নাই রে বাবা, আব্বু ডাকবো কে, ঠুং ঠুং ঠুং। নাউজুবিল্লাহ, কি মহিলাদের সামনে কইছি কি দেখছেন কত বড় খাটাস। একটা ছেলে দে রে বাবা, একটা ছেলে দে, কামাই খাবার আশা নাই রে বাবা, হ্যাঁ আব্বু ডাকবো কে। তোর অতই যদি আব্বা ডাকার ইচ্ছা হয় তা আল্লাহর কাছে চাইতে পারস না, রবির কাছে চাইতে পারস না? কথা কন না কেন? আল্লাহর দরবারে কোনো কিচ্ছুর অভাব নাই। এই গেদু শাহ, ল্যাংটা শাহ, ল্যামটন শাহ, কুত্তা শাহ, বদনা শাহ, এগুলির কোনো ক্ষমতা নাই। কে দিতে পারে সবকিছু বলেন? এই বাবা, আরে বাবার কাছে নারী পুরুষ কোনো পার্থক্য নাই। বাবাও বাবা। আহা গো, কত মহব্বত করে এক লোক সেদিন আমার একটা হুজুর, আমরা বাবা একটা ভাইছি, আপনারা কি হুজুর মুজুর মারাইতেছেন, আমার বাবার কাছে নারী পুরুষ কোনো পার্থক্য নাই। কত গর্ব করে বলতেছে নারী পুরুষ কোনো পার্থক্য নাই। মাথাকে ঠিক আছে, তার তোর সব ঠিক আছে কিনা আমি জানি না তো, হ্যাঁ। আবার গান গায়, দয়াল বাবা ল্যাংটা বাবা লাগে আমার ডর। কথা কয় না, কমনা কইতাম না, আপনারা জানো না তে আমি কিতা করতাম, তো ওয়াজ খেললাম বইতেছে, অসুবিধা হইতেছে। দয়াল বাবা ল্যাংটা বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুর্জ মারবো কবরের ভিতর রে বাবা, ফেরেশতারা উষ্টা মারবো কবরের ভিতর, ঠিক না? বাবার গুণ কইতাম নি, কথা কোন বাবার গুণ কইতাম। বাবা আমার এত গুণী, মুদ্দা বাবাই লয় না রে ফানি। কথা কোন না কেন? আর একটু কমু। বাবা আমার এত গুণী, মুদ্দা ল্যাংটায় ফলয় না রে ফানি, খালি করে টানা টানি বুরকার ভিতর। কথা কয় না, বাবা খালি বুরকা দূরে টানে, নারী পুরুষ পার্থক্য নাই। এটা দুইটা ব্যাখ্যা। কোন বন্ড পীরের মুরিদ যদি কথা বলে নারী পুরুষ আমার বাবার কাছে পার্থক্য নাই, দুইটা ব্যাখ্যা। একটা হচ্ছে সত্যি যদি কোনো পার্থক্য না থাকে, ওনার সমস্যা আছে, চিকিৎসা করানো দরকার। এরে হারবাল খাওয়ান, তোমার বাবারে হারবাল খাওয়ান। কথা কন না কেন? কারণ আপনারা উদাহরণ দিলে বুঝবেন। আমি যদি সুস্থ হই, ওই দিক থেকে স্টেজের সামনে কেউ যদি আমার এখান থেকে 40 হাত দূরে যদি কেউ যদি তেঁতুল খায়, তেঁতুল ছিলেন নাকি? তেঁতুল কর্ম, তেঁতুলের চাটনি খাইছেন না? ওইখানে কুদ্দুস মিয়া তেঁতুল খাবে, আমার জিহ্বা যদি সুস্থ হয়, খাবে সে, আর পানি আসবে আমার মুখে। আমার তো কোনো দোষ নেই, কারণ আমার জিহ্বা ত্বক আমার সুস্থ, এটা আল্লাহর দেওয়া নিয়ামত। যদি আমার জিহ্বা লাড়াছাড়া না করে, বুঝতে হবে আমার সমস্যা আছে, আমি রুগী, জিহ্বার জন্য ডাক্তার দেখানো দরকার। আপনি যত বড় আল্লাহর বলি হন, নারী পুরুষ আল্লাহ ভিন্ন ভিন্ন শ্রেণী। হ্যাঁ, অনেকে বলে ইসলাম নারীদেরকে ঠকাই দিছে, গাদা করি কথা মিয়া। আমার ইসলাম নারীকে যে পরিমাণ অধিকার দিয়েছে, পৃথিবীর কোন ধর্মে, ধর্ম বলতে তো ইসলাম ছাড়া আর কোনোটাই সঠিক না, একমাত্র ইসলাম ধর্ম সত্য। আর নাম করা যত ধর্ম আছে ওইটা বলতে পারেন, কোন ধর্মে এমন সম্মান নারীকে দেয় নাই, ইজ্জত নারীকে দেয় নাই যে সম্মান ইসলাম নারীকে দিয়েছে। আলেম ওলামা আছে, যদি মিথ্যা বলি আমি কানে ধরে মাপ চেয়ে যাব। একটা হাদিস এমন দেখাতে পারবেন না, নবীজি কথা বলেছেন একটি পুরুষের পায়ের নিচে জান্নাত, কিন্তু মায়ের ব্যাপারে আমার নবী বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের জাতির পদতলে হচ্ছে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মা, আম্মা তোমার কত দাম। আম্মা গো, তুমি যদি ভালো হয়ে যাও, তুমি যদি নামাজি হয়ে যাও, তাইলে তোমার পরিবারটা ভালো হবে, পরিবারটা সুন্দর হবে। ফ্যাক্টরি ভালো হইলে মাল ভালো আসে। ইটের ফ্যাক্টরিতে গেলে দেখবেন ইট বানানোর আগে ফর্মা তৈরি করে, ফর্মা যদি বাঁকা হয় ইটটা বাঁকা হয়। আম্মা তুমি নামাজি হয়ে যাও। মা গো, তোমার মতো মা ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা, তোমার মতো মা ছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা, তোমার মতো আল্লাহর রাসূলের মেয়ে ছিল হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, এরা তো তোমাদের মতোই মহিলা ছিল। মাগো তুমি নামাজি হও। তো শেষ যে কথা বলছিলাম, এই বাবাগুলি শয়তান, এগুলি পিন না, পিন নামের ভণ্ড। ঠিক কিনা বলা মুসলমান?
সর্বশেষ ওই যে বলছিলাম নবীজির একজন সাহাবী, এটা বলে শেষ কর ভাই, একটু চোখের পানি চাই, কথা শেষ হয়ে যাবে। আমার নবীজি সাহাবী রাসূল কেমন নবী দেখেন, নামাজ পড়ে সাহাবীরা, নবীজি নামাজ পড়ে তাদেরকে নিয়ে বসেন, কার কি প্রবলেম, কার কি সমস্যা, নবীজি সেগুলো সলভ করে দেন। কিন্তু ঘটনাক্রমে দেখা যাচ্ছে সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমরা সবাই বসি, কিন্তু আপনার একজন সাহাবী আনসারী সাহাবী, তিনি নামাজে আসে ঠিক, সালামটা ফিরাইতে দেরি হয়, দৌড়াইয়া বাড়িতে যাইতে দেরি হয় না, সে কি মুনাফিক হয়ে গেল নাকি দুনিয়ার মহব্বত ঢুকে গেল, কিছুতে বুঝলাম না। নবীজি বললেন ঠিক আছে চলো একটু খবর নিয়ে আসি, কেমন নেতা, সুবহানাল্লাহ বলে। চিন্তা করছেন সাধারণ একজন কর্মী মুসল্লি কেন নামাজে আসে না, সেই খবর লয়। হ্যাঁ, আর আমার দেশের কর্মীরা মিছিল দিয়ে মরা জায়গা, নেতা এখানে বই অর্ডার মারে। ঠিক কইলো ঠিক, না কইলো ঠিক, কেমন নেতা। আহা, আবার স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, গাঞ্জা খায় ফাসক্ত, একবার মিস হইলে কাজা কাফারা সহ আদায় করে। কথা কন না, কে হইল নেতার চরিত্র। আর আমার নবীজি, বলবো না বলবো না, শেষ করে দিচ্ছি। আমার নবীজি এবার বলছেন ঠিক আছে চলো খবর নিয়ে আসি, আমার এই কর্মী সাহাবী নামাজে আসে কিন্তু নামাজটা পড়ে না কেন, নামাজ পড়ে কিন্তু দৌড়ে সালাম ফিরাইতে দেরি হয়, দৌড়ে চলে যায় কেন। আবু বকর সিদ্দিক, ওমর সহ জালিল কদর কয়েকজন সাহাবীকে নিয়ে নবীজি তার বাড়িতে গেলেন, একদম বাড়িতে চলে গেলেন। এই এখন উঠবেন না, তাহলে ওয়াজের ফিনিশিংটা ভালো হবে না, শেষ করে দিচ্ছি, খেয়াল করেন। একেবারেই হযরতে ওই সাহাবী আনসারী সাহাবী তার বাড়িতে আমার নবীজি চলে গেলেন, বাড়ির কাছে গেলেন, নবীজি বললেন একটু দরজায় নক করো আবু বকর। আবু বকর সিদ্দিক একবার দুইবার তিনবার নক করেন, সালাম দেন, ভিতর থেকে রেসপন্স নাই, দরজা খোলা হচ্ছে না। আমার নবী এবারে বললেন আমার তোমার তো গলার আওয়াজ মোটা, দেখো না একটু সালাম দাও। হযরত ওমর বললেন আমি সালাম দিলাম কিন্তু না গো, তিনবার সালাম দেওয়ার পরে ভিতর থেকে কোনো আওয়াজ আসলো না। নবীজি ডেকে বললেন দেখো এভাবে কাহারও ঘরে জোর করে ঢোকার বিধান ইসলামে নাই, চলো না। আমার নবীজি রওনা হয়ে গেলেন। এবার আমার নবীজি সাহাবীদেরকে বললেন সাহাবীরা, আমার সাহাবী যখন নামাজে আসবি আনসারী সাহাবীকে বলবা নামাজ পড়ার জন্য একটু বসে আমি তার সঙ্গে কথা বলবো। এই কথা বলে নবীজি যখন পুনরায় রওনা হইলেন, একটু সামনে গেলেন, এমনি দেখা যায় ওই সাহাবী পিছন দিক থেকে কান্না জড়িত কণ্ঠে সালাম দেয়। নবীজি আরে আমার নবী আবার পিছনের দিক দিয়ে তাকায়, দেখি আনসারী সাহাবী সালাম দিচ্ছে। নবীজি ডাক দেয়া কয় তুমি কি খুশি হও নাই? কেন তোমার বাড়িতে আমি গেলাম, তুমি কি আমাকে মেহমান হিসেবে পেয়ে খুশি হও নাই? সাহাবী কান্না করে চোখের পানি ছেড়ে দিয়ে কয় নবী গো এটা তো আমার পরম সৌভাগ্য, আজকে এমন কিছু মেহমান আমার বাড়িতে গিয়েছে, এই পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান, এদের মর্যাদা আমি কেমনে দিব? নবীজি ডাক দিয়ে বললেন তাহলে কেন তুমি দরজা খোলো নাই? সাহাবী ডাক দেয়া কয় নবী গো আমি জানি সাহাবীরা বলেছে আমি নামাজে যাই চলে আসি, এই জন্য খবর নিতে আসছেন। হ্যাঁ এই জন্যই তো আসলাম। সাহাবী ডাক দিয়ে কয় নবী গো আমি তুই এত গরিব এত গরিব, নবী গো নামাজি টাইম আসলে পরে আমরা স্বামী আর স্ত্রী দুইজনে মিলে এক টুকরা কাপড়ের অংশ ব্যবহার করি, পুরো দেহ ঢাকার মতো কাপড় নাই। আমার স্ত্রীর জন্য আমি ঘরের ভিতরে একটা গর্ত খুঁজে রাখছি, নামাজের টাইম আসলে পরে আমি দৌড়ায় আপনার পিছনে যাই, আমার স্ত্রীকে গর্তের ভিতরে রেখে আমি সতরটা ডেকে কোনো রকম আপনার পিছনে গিয়ে নামাজটা আদায় করি। সালাম ফিরাইতে দেরি হয় গো নবী, দৌড়ায় আসতে দেরি হয় না। আমার মন চায় না, না নবী চায় না, আমি চাই আমার মন চায় আপনার দরবারে বসে থাকবো, যেই নবীর কদমে বসলে মানুষের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ইমানের সহিত যদি কেউ নবীকে দেখি আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দেয়। নবী গো এত চমৎকার চেহারা দেখলে তো পেটের খোদা নিবারণ হয়ে যায়, ওই নবীর কাছ থেকে আসতে মন চায় না, কিন্তু কি করব আমার যে এক টুকরা কাপড়, এই এক টুকরা কাপড় দিয়ে আমরা স্বামী আর স্ত্রী দুইজনে মিলে নামাজ আদায় করি। দৌড়ায় চলে আসি, আমার স্ত্রী মসজিদে যাওয়ার সময় আমাকে বলে প্রাণের স্বামী গো
আপনি শুধু একা জান্নাতে যাবেন, আমাকে কি জান্নাতে নিয়ে যাবেন না? ইয়া রাসূলুল্লাহ, এজন্যই তো নামাজটা শেষ করে দৌড়ায় আসি। আজকে যখন আসছিলাম এসে পালা বন্টন ছিল, আমার স্ত্রীকে আমি কাপড়ের অংশ দিলাম, আমি গর্তে ঢুকলাম, আমার স্ত্রী নামাজে দাঁড়াইছে। ঠিক সেই মুহূর্তে আপনার সাহাবী আবু বকর ওমর আপনার পক্ষ থেকে সালাম দেয়, এই জন্যই তো আমি দরজাটা খুলে দিতে পারছি না। নবীজি যে মতি কথা শুনেছেন, আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া হাউমাউ করে কান্নায় ভেঙ্গে বললেন। নবীজি আমার নবীজি আনসারী ওই সাহাবীকে বুকে জড়ায় নিলেন আর মসজিদে নববীতে গেলেন, গিয়ে সাহাবীদের সামনে ঘটনা খুলে বললেন। সাহাবীদের ভুল ভেঙে গেল না। শুধু দাঁড়ান, আমার নবী সাহাবীদের সামনে দুইটা হাত বাড়িয়ে দিয়ে বললেন, সাহাবীরা রে, এমনকি কেউ আছো আমার গরিব আনসারী সাহাবীকে কাপড় দিবা? নবীজি বকর তুই কথা বলেছে, কাপড় হাতিয়া দেওয়ার একটা ঘিরিক পড়ে গেছে। নবীজি বললেন, সাহাবীরা, আমার সাহাবী নামাজের ব্যাপারে এত গুরুত্ব দিচ্ছে। রসুল ওই কাপড়গুলিতে মোবারক হাত লাগাইলেন আর লাগিয়ে বললেন, সাহাবী, আজকের পর থেকে আর কোনোদিন তোমার কাপড়ের অভাব হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই ছিল সাহাবীদের নামাজের ব্যাপারে গুরুত্ব। আর মুসলিম বলে দাবি করি, জান্নাতে যাইতে চাই, নামাজ পড়তে রাজি না। জাহান্নামে যাওয়ার কারণ কয়টা? চারটা। বলেন কয়টা? এক নাম্বারটা বলেন, নামাজ ছেড়ে দেওয়া। নামাজ কি? ছেড়ে দেওয়া। তাহলে কি নামাজ কি ছাড়বেন না ধরবেন? ধরবো তো। কারা কারা হাত উঠান, হাত উঠান। লিল্লাহি তাকবীর, আর লিল্লাহি তাকবীর।